যারা বাংলাদেশের যে মুসলিম সেন্টিমেন্ট সেটাকেও ধারণ করবে, যারা সংস্কারের পক্ষে থাকবে, জুলাইয়ের আকাঙ্ক্ষার পক্ষে থাকবে, আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে রাজনীতি এটি যারা ধারণ করতে পারবে তাদের সাথে আমাদের অ্যালায়েন্স হওয়ার যে আলোচনা, আমরা মনে করি যে খুব শীঘ্রই একটা সুন্দর সমাধান দেখতে পাবো। আমরা একটা শর্ত আমাদের মাথায় সবসময় ছিল যে যারা 24 চলাকালীন সময়ে, জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়ে আওয়ামী লীগের যে কোনো ইউনিটে, যে কোনো অঙ্গ সংগঠনে রানিং পদধারী ছিল, আমরা তাদেরকে আমাদের আহ্বায়ক কমিটিতে বা সমন্বয় কমিটিতে শুধু পঞ্চগড়ে না, বাংলাদেশের কোথাও রাখি নাই। কিন্তু আমরা আরেকটা জিনিসও লক্ষ্য করেছি যে রানিং ছিল না কিন্তু লোকটার ইমেজ কেমন, আমরা সর্বোচ্চ আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি ভালো ইমেজধারী মানুষদেরকে নেওয়ার জন্য। আমাদের জেলা সমন্বয় কমিটিতে আসার জন্য প্রায় 1.5 শতাধিক নাম ছিল, সেইখান থেকে আমরা বাছাই করে মাত্র 71 সদস্য বিশিষ্ট কমিটি দিয়েছি। আমরা আমাদের জায়গা থেকে এই জিনিসটি লক্ষ্য করেছি, আমাদের এখানে এমন বেশ কয়েকজন মানুষ আছেন যারা পূর্বে অন্য রাজনৈতিক দল, যেমন ধরেন বিএনপি কিংবা জাতীয় পার্টি কিংবা জাকপা, এইরকম রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ততা ছিল, কিন্তু এটা 24 চলাকালীন সময় তারা রানিং এভাবে সম্পৃক্ত ছিল না, রানিং কোনো পদপদবিও ছিল না। তারা হয়তো 5 বছর, 10 বছর, 20 বছর আগেও তারা রাজনীতি করেছে এবং আমরা ওই জিনিসটি দেখেছি, তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তারা ওই সময় তাদের ওই রাজনৈতিক কালচার এবং তাদের যে রাজনৈতিক রীতিনীতি, তাদের নেতাকর্মীদের অন্তর যে দ্বন্দ্ব কিংবা শৃঙ্খলার যে অবস্থা, সামগ্রিক বিষয়ে তারা বিরক্ত হয়ে ওই চর্চা এবং আদর্শের সাথে নিজেদেরকে না মিলাতে পেরে তারা রাজনীতি থেকে ইস্তফা দিয়েছিল, দূরে সরে গিয়েছিল। যখন তারা দেখছে এনসিপি নতুন করে দুর্নীতি, চাঁদাবাজি, সিন্ডিকেট, টেন্ডারবাজি থেকে শুরু করে সকল অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন রাজনীতির চর্চা করছে এবং লড়াইটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তারা আমাদের এনসিপিতে আসতে আগ্রহ দেখিয়েছে এবং আমরাও তাদের সার্বিক খোঁজ খবর নিয়ে তাদেরকে এনসিপিতে নিয়ে এসেছি। আমরা বিশ্বাস করি আমরা সবাই একসাথে কাজ করে আগামীর পঞ্চগড়কে আমাদের প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত পঞ্চগড় হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। যারা সংস্কারের পক্ষে থাকবে, জুলাইয়ের আকাঙ্ক্ষার পক্ষে থাকবে এবং এই বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা বাংলাদেশের যে মুসলিম সেন্টিমেন্ট সেটাকেও ধারণ করবে এবং সামগ্রিকভাবে আগামীর বাংলাদেশে যে সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে রাজনীতি এটি যারা ধারণ করতে পারবে তাদের সাথে আমাদের যে অ্যালায়েন্স হওয়ার যে আলোচনা, এই পথ এখনও খোলা আছে। আমরা মনে করি যে খুব শীঘ্রই এটার আমরা একটা সুন্দর সমাধান দেখতে পাবো। আশা করছি আগামী 2 দিনের মধ্যে, শনিবারের মধ্যে প্রথম ধাপে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের জায়গা থেকে যাদেরকে মনোনয়ন দিচ্ছে বাংলাদেশের বিভিন্ন আসনে সেই তালিকা প্রকাশিত হবে এবং আমরা বিশ্বাস করি পর্যায়ক্রমে এই ডিসেম্বর মাসের মধ্যেই বাংলাদেশের 300 আসনেই এনসিপি সৎ, যোগ্য, যারা বাংলাদেশের পরিবর্তন করতে চায়, স্বচ্ছধারা রাজনীতি করতে চায়, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংসদে গিয়ে মানুষের জন্য কথা বলতে চায়, কাজ করতে চায়, আমরা তাদেরকে মনোনয়ন দিতে পারবো এবং জনগণের ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে তারা আগামীর সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবে।